বয়স তো 60, ওয়াজনে আজকে 30 বছর জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান শুনে ইমাম সাহেব ওয়াজ শুরু করে এবার সামনের কাতারে এবার ওয়াজ হয়। আপনি এরকম ওয়াজ 83 বছর শুনলে কি লাভ হবে? আপনি ওয়াজ কি শুনলেন? আপনি তো বলবেন জিমাইছেন। কথা বলেন, আপনি এরম জিমাইন না ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে? এটা কোনো মনোযোগ হইল? এটা কোনো আগ্রহ হইল? তো আপনি যদি বলেন ঘুম আসে কা, তো সাদওয়ানে ঘুমাইয়ে না কামনে। আর অন্যান্য দিন তো আপনি 12টা 40-এর টাইমে ঘুমান না। কথা বলেন, এই জন্য গাফেল, এটা গাফেল, গাফলত, এটা গাফেলের পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই নবীজিকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি বলছে, বন্ধু, যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তার সাথে মোটেই বসবেন না, তার লগে বইয়ে নেন। যার মুখ দিয়া 6 ঘন্টা 9 ঘন্টা 3 ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা আখিরাতের কথা বের হয় না, ওর লগে বইসে নেন। ফালতু লোক, ফালতু লোক, বইয়া বইয়া কেল বন খায়, বিড়ি খায়, গপ মারে, মোবাইল টিপে, বইয়া বইয়া শুধু টেলিভিশন দেখে, আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে, কিন্তু মালিকের নাম একবারও নেয় না। এটা ফালতু মানুষ বেটা। এটা জোয়ান হইলে ফালতু জোয়ান, বুড়া হইলে ফালতু বুড়া, ফালতু মানুষ, ফালতু গাফেল লোক, গাফেল। শেষ বয়স আল্লাহ তাআলা সারাদিন পান খানার জন্য দেয় না। আল্লাহ তাআলা বুঝি আপনার বয়স বৃদ্ধ কালটা দিছে বইয়া বইয়া কাল পান খাইতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝি আপনার শেষ বয়স দিছে সাদওয়ানে বইয়া গপ মারতেন বুঝলা, এই জন্যই আপনার শেষ হায়াতটা দিছে। শেষবারের মতো মানুষ পরীক্ষায় 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, প্রথম 2 ঘন্টায় যে দূর লেখে, শেষের 1 ঘন্টায় যেই কোনো ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে দেখেন, শেষের 20 মিনিট, শেষের 30 মিনিট, শেষের 40 মিনিট সে আগের 2 ঘন্টার চাইতে বেশি লেখে। কারণ আমার টাইম শেষ, আমার ঘন্টা দিয়ে লাগবে এখন, আমার খাতা টাইম নিয়ে যাবে গা, আমার টাইম শেষ, টাইম এই সময় উড়ে এলাই লেখা। ও মায়া বেটা বইয়া বইয়া বন খায়, বিড়ি খায় বইয়া বইয়া, পান খায়, চা খায়, গপ মারে বইয়া বইয়া। অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি, লাস্ট সময় আমার। এখন তো কি করা উচিত? শেষবারের মতো ইবাদত, বন্দিগি, জিকির, তেলাওয়াত, তাসবিহ। হায়, কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে, কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে। আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল? বলে কি পরিমাণ কদর করা উচিত ছিল? মোটেই কদর করে না। বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হইয়া থাকে, শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয়। উচিত হলো আল্লাহ তাআলার ইবাদত তুমসে শেষ দিকে আরো বেশি করা। আল্লাহ তৌফিক দান করে। আপনি বলবেন শরীর দুর্বল, আপনি বলবেন শরীর কুলায় না, ঠিক আছে, আমি মানি শরীর দুর্বল, বয়স হয়ে গেছে, কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া, কলিজা দিয়া শব্দ ছাড়া, অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির, এটাও কি করা যায় না? কথা বলে, আপনি শুয়েই থাকেন না, আপনি শুয়েই থাকেন, কাইতেই থাকেন, হেলান দিয়েই থাকেন, আপনি এই শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়েন। এটা পড়ে না, এগুলো পড়তো না। ফান দাও আর একটা, ফান বন দাও আর একটা, হুদাকের বন খাই আর ফান খাই। কথা বুঝছেন না? এটা কোনো কথা হইল? উচিত তো। আপনি হাদিসের মধ্যে আছে, আপনারা অনেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো বোন ছিল, উম্মে হানি, আবু তালেবের কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন, ওই মেরাজে যাওয়ার সময় যার বাড়িতে শোয়া ছিলেন, ওইখান থেকে নবীজির জিবরাইল আলাইহিস সালাম উঠাইয়া কাবা ঘরের কাছে নিয়ে এরপরে মেরাজে নিছিলেন। এই চাচাতো বোন নবীজির, ওনার নাম হলো উম্মে হানি। উম্মে হানি এই উনি বৃদ্ধ হয়ে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট হাদিসে আছে, উনি নবীজিকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ দাউফতু ওয়া কাবরতু, আমি দুর্বল হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি। ফামুরনি বিআমালিন ওয়া আনা জালিসা, আমি কি থাকবো? বসেও থাকবো, জালিসা। তো আপনি আমারে
আমি দুর্বল, যেহেতু আমি নড়াচড়া করতে পারি না, তো এরকম আমার বসে বসে আমি করতে পারি, আমাকে এমন কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 4টা তাসবিহ পড়তে বলছেন ওনারে, যে তুমি সুবহানাল্লাহ পড়বা 100 বার, আল্লাহ তোমারে 100 গোলাম আজাদের সওয়াব দিবে। তুমি আলহামদুলিল্লাহ পড়বা 100 বার, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা আল্লাহু আকবার, হাজী সাহেবরা হজের মধ্যে গিয়া যেই উট কোরবানি করে, এই 100 উট কোরবানি করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান ও জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পুরায় দিবে। আর কি দিত আপনারে? আর কি দিত? বন দিত। আপনি কি হারাইলেন আর কিটা খাইলেন? হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ পড়লে আপনি যা পাইতেন আপনি এইটারে শেষ করে দিলেন বন রুটি দিয়া, জিন্দিগিটা রুটি বানাই লিখছে। এর জন্য এখানে আমি অনেক মাঝবয়সী চাচাদেরকে দেখলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, রাগ হইয়েন না আমার কথা, 1টা মিনিট হায়াতের নষ্ট করেন না, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাকে, মুসলিম শরীফের হাদিস, আমি বহুবার বলছি, নবীজি বলছেন আল্লাহ তাআলা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, আল্লাহর কসম নবী বলেন, যদি 60 বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়েই ফিডা শুরু করবেন। খাড় করাইয়েই ফিডা, দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেশতারে, ফিডো চাচারে ফিডো। হ্যাঁ, চাচারে ফিডো। চাচা মরার আগের দিনও বিড়ি খেয়েছে, ফিডো। হ্যাঁ, একটু বিড়ি খাবেন না চাচা? হ্যাঁ, পরিষ্কার কথা। আপনার কিসের সুপারিশ? আপনার আবার কেন সুপারিশ করবে আপনার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি? আপনি যেই যাবে তারই সুপারিশ করে বেহেশত বুঝাই দিবে নবী এটাই বলছে। কথা বলেন না, ইনসাফের কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, একথা 100 বার সত্য, 100 বার সত্য, কোটি বার সত্য, কিন্তু মানে কি? এর কোনো নিয়ম কানুন নাই, এর কোনো ধরা বাধা নাই। আপনি যাইবেন আর সব সুপারিশ করে বেহেশত দিয়ে নেব, এটা অর্থ তো তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে না, উম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই, আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই। এক সাহাবী গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক, সবার জন্য নিয়ম করে দিয়েছে। এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুলের কষ্ট হয়েছে। নবীজি বলছে ফেরেশতাদের কষ্ট হয়। তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না, রসুনের গন্ধ সইতে পারতেন না, ঘামের গন্ধে যার কষ্ট হইতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা দেহ মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো, যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবীরা সেটাকে মেশক হিসাবে, আতর হিসাবে ব্যবহার করত, যিনি হাঁটলে ওই জায়গা মেশকের ঘ্রাণ হইতো, পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এদিক দিয়া গেছে। তাইলে সেই এত সুন্দর, এত পবিত্র, এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন, চাচারা শুনেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে 3 জিনিস আমার সবচেয়ে প্রিয়। 1, আমার স্ত্রীগণ আমার প্রিয়। 2, সুগন্ধি আতর আমার কাছে প্রিয়। 3, নামাজ আমার সবচেয়ে প্রিয়। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে 3টি প্রিয় বস্তু আমার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আন-নিসা ওয়াত-তিব ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। আমার স্ত্রীরা আমার প্রিয়, কারণ এ কথার অর্থ কি? যে তার স্ত্রীকেই ভালোবাসে, যে স্ত্রীকেই প্রিয় মনে করে, সে আর বেগানা নারীর দিকে তাকায় না, ঘরে যার মন বসে না হে টেলিভিশনের দিকে আঁক করে থাকে। মানুষের বেডি চাইতে ভালো লাগে, মানুষের বেডি রাক্ষসের মতো চায়, মানুষের বেডি রাক্ষসের মতো, লজ্জা শরম নাই, লজ্জা শরম, হায়া নাই, ইনসানিয়ত নাই, বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বিবিরাই আমার কাছে প্রিয়, আমি ভিন নারী দেখবো কেন? সুগন্ধি আতর আত্রিব আমার কাছে প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। এই জন্য যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর নবী বলবেন উম্মত আমি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না,
সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইলা? চাচারা বলেন, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া। আশিক রাসূল শুধু দাবির নাম না, এটা বাস্তবে দেখানোর নাম। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে হলো দুই শব্দ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না। মানে গাছ জোরে এমনি কুদ্দা উঠলে, লাফাইয়া উঠলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, বরং আহলুস সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, ওয়াল জামাত মানে সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা হয়। নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই, সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই, সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে না। না না, একেবারে দন্তান নাইকান না। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাত বিরানি না, বিরানি না। মেসওয়াক, তাসবিহ, জিকির, তিলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, হ্যাঁ, স্ত্রীর পর্দা, সন্তানদের বন্দিগি, বাচ্চা কাচ্চার দ্বীন ও ঈমান, ঘরে পরিবারে আল্লাহ রাসূলের হুকুম মেনে নেওয়া, এরে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। মুখে বিড়ি এবারটা কয়বারটা নবীর আসে, আর আমরা কি তা? আমরা সিরা সাবাই, হ্যাঁ, আমরা বন দিয়া চা দিয়ে ভিজাইয়া খাই। আলাপ করেন আপনি, হ্যাঁ, আলাপ করেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহলুস সুন্নাত, সাহাবায়ে কেরামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ধাক্কা ধাক্কি দরকার নাই, আপনি আমার দলে আইয়েন না, লাগতো না, আমি জায়গা নাই মে দৌড় দিন। আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই, আপনি আপনাকে জায়গাতে থাকেন, আমি ক্যান্টনমেন্টে থাকি, আপনারা বলার সঙ্গেই থাকেন। কথা বুঝেন নাই আমার? কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো আখিরাতের মুক্তি। ঠিক কি না বলেন না? কেন জান্নাত কি কদ্দুস জায়গারে কয় না? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তো কয় জান্নাত। জান্নাত অনেক বড়, জান্নাত অনেক। আমরা এই সবটি মানুষ গেলেও জান্নাতের কোনা তো লাগবে না, তো অসুবিধা কি? আমরা সবাই জান্নাতে যাই, কথা বলেন না কেন? আমরা সবাই যাব ইনশাআল্লাহ, আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ। তো অতএব প্রত্যেকেই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করেন। মিয়া, সুন্নাত অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন। কোরআনুল কারীমে একবার দুইবার না, বিশ্বাস করেন, বারবার আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে বন্ধুকে অনুসরণ করো, যারা যারা অনুসরণ করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল জান্নাতি। নবীজি বলছেন, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহও ভালোবাসবো, গুনাহও মাফ করে দেব, জান্নাতও বুঝাইয়া দেব। অনুসরণ অনুসরণ অনুসরণ, কি বলে? অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয়, ভালোবাসলেই অনুসরণ করতে হয়, এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই। আপনি মনে করেন এই কাগজ এইটা, এটার এই ফিটে তো লেখা আছে, ঠিক না? এই ফিটে এটা যেহেতু লেখাই নাই, এটা তো দরকার নাই, এটা হালাই দেন, মানে এই পিঠটা ফেলে দেন। কেমনে সিস্টেম আছে কোনো? এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে, নি থাকতে হবে, এটা আলগা করার কোনো সুরত আছে এখানে? তো আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে। অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে। এটা এটা এমন একটা পৃষ্ঠা, যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না, আলগা করা যায় না। এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে, এরা দুই দল, দুই রকম। জি না, যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। কথাটা আমার বুঝছেন কিনা বলে? কাগজের এই পিঠ ওই পিঠ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা মুবারক শব্দ। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আহলুস সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিয়েছেন। অর্থ কি? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার সাহাবী, বিশেষ করে আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আঁকড়িয়ে ধরো। কেমনে আঁকড়িয়ে ধরো? হাতে না, না, নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, তামাসসাকু বিহা, মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। নবীজি বলেন বুঝো নাই উম্মত, আরো ভাঙ্গা কই, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এই ভিতরের
মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম? মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো, আর সামনের দাঁতের এরকম খাড়া, ঠিক না? এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে, সামনের দাঁত দিয়া ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা? বলেন না, বুঝা কোন? বুঝিনি আমার কথাটা? এ নওয়াজেস শব্দের অর্থ এইটা। নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত, আমার সাহাবীদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আঁকড়াইয়া ধরে, কামড়াইয়া ধরে, এইভাবে ধরে। বুঝছেন না আমার কথাটা? এ তাইলে তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইবা। আহলুস সুন্নাত, কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো টেন্ডারের নাম না, কোনো একক গোষ্ঠীর নাম না। সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া উচিত, ঠিক কিনা বলেন না? নাই তো আমাদের আখিরাত মুক্তি হবে কিভাবে? আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করি, সাহাবায়ে কেরামের অনুসরণ না করি, তো আমার মুক্তি মিলবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।